আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার স্ক্রিনে দেওয়া যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংটার আজ ছাদটা ঢালাই করা হচ্ছে এবং আমরা ছাদগুলো কিভাবে ঢালাই করব আর আপনারা কিভাবে কাজগুলো করাতে পারবেন সেই বিষয়টা নিয়ে তথ্য নিয়ে আজ ভিডিওতে এসেছি এবং পুরো ভিডিওটি আপনারা দেখে যাবেন, আপনাদেরই কাজে লাগবে, আপনারা বিল্ডিংয়ের কাজগুলো করাবেন। আমার স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি আপনারা দেখছেন, এটা হচ্ছে 1850 স্কোয়ারের একটি ছাদের বিল্ডিং, তার ছাদ ঢালাই করা হবে। আমাদের এই বিল্ডিংটার জমি লেগেছে 4.5 শতক এবং এই বিল্ডিংটাতে আজ আমাদের ঢালাই করাতে যে সিমেন্টের প্রয়োজন পড়ছে 185 ব্যাগ। আপনারা চাইলে এ ধরনের 185 ব্যাগের সিমেন্টের ঢালাইটা লোকজন অভাবে আপনারা কি দিয়ে করবেন, আমরা যে ফর্মুলাটা তৈরি করেছি এবং যেভাবে কাজগুলো করাচ্ছি, আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করাতে পারেন এই ঢালাই মেশিন দিয়ে। আমাদের ঢালাইটা করা হয়েছে এবং আমরা কাজগুলো করতেছি, আপনারা কাজটা লক্ষ্য করুন। আমরা ট্রেন রাস্তার সিস্টেমে একটি রেল রাস্তা তৈরি করে নিয়েছি, নেওয়ার পরে আপনারা কিরাঙে মাল উঠিয়ে আমরা ঠিক এভাবে ঢালাইটা করছি। এর ঢালাইটা হাতের থেকেও মাথার থেকেও একটু ভালো, এই জন্য আমি বলি যে এতে লিভার শ্রমিক কম লাগে এবং ঢালাইটা সুন্দরভাবে মিশল করে যদি দেওয়া হয় তরলভাবে তে ঢালাইটা করা যায়। এবং আমরা যদি কড়াইতে ঢালাই করি তাহলে আপনার ঢালাইটা অনেক সময় শক্ত হয় অতিরিক্ত, এবং সেই ক্ষেত্রে যদি এই মেশিনে ঢালাই করা হয় তাহলে ঢালাইটা পারফেক্টভাবে হয়। ঢালাইটা অ্যাকুরেটভাবে সুন্দর নরম করে ঢালাইটা দেওয়া হয়। আমরা কাজটা করছি, আপনারা কাজটা লক্ষ্য করুন এবং আমরা কিভাবে ঢালাইটা করতেছি সেটাও আপনারা দেখে নিন। আমাদের এই বিল্ডিংটার ছাদটা ঢালাই করার জন্য আমাদের লিভারের প্রয়োজন যদি পড়তো মাথায় করে দেওয়ার থেকে, তাহলে নিম্ন 25টা লোকের প্রয়োজন পড়তো। সেই ক্ষেত্রে আমরা আজ 8টা লোকে আমরা এই ঢালাইটা করতেছি। আপনারা পুরোপুরি ভিডিওটি দেখে যাবেন এবং ঢালাইটা ঢালছে কিরাং মেশিন থেকে, সেই জিনিসের পরে আপনারা কাজটি দেখুন হলারের পরে সেই মালটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এই হলারটা ঠেলে নিয়ে আমরা কিভাবে যাব সেটাও আপনারা লক্ষ্য করুন এবং হলারেতে মালগুলো ফেলাবো সেই সিস্টেমটাও আপনারা দেখে নিন কী সিস্টেমে। এবং মালটা অনেক সুন্দর নরম, অতিরিক্ত শক্তও না, অত্যন্ত নরমও না। আপনারা চাইলে এ ধরনের জিনিস দিয়ে ছাদটি ঢালাই করতে পারবেন, অতিরিক্ত শর্ট টাইমে ছাদটা ঢালাই করতে পারবেন এবং অতিরিক্ত ছাদের মালটা অতিরিক্ত সুন্দরভাবে মিশল করা হয় এবং নরম, অতিরিক্ত শক্তও না। আপনারা কাজগুলো এভাবে করাতে পারেন। এবং আমাদের এই বিল্ডিংটার ভিতরে আছে 4টে বেডরুম, 3টা টয়লেট, একটি কিচেন, একটি ডাইনিং স্পেস এবং সিঁড়ি রুম। আপনারা চাইলে এ ধরনের বিল্ডিংয়ের কাজগুলো করাতে পারেন এবং প্রতিটা ছাদ ঢালাইতে আপনারা ভাইমিটার ইউজ করবেন। আমরা এখানে ছাদ অথবা বিম দুইটাই আমরা ভাইমিটার মেশিন ইউজ করছি, আপনারা এ ধরনের কাজগুলো করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার আজ ছাদ ঢালাই পর্যন্ত একতলা ছাদ ঢালাই পর্যন্ত খরচ আছে আমাদের এই বিল্ডিংটাতে প্রায় 17 লক্ষ টাকা। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। আমাদের ফাউন্ডেশনটা করা হয়েছে 4 তলা এবং প্রতিটা কলমে রড ইউজ করা হয়েছে 6 ফিট বাই 8 ফিট। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। এবং ছাদ ঢালার পরে আপনারা অনেকে চান যে ছাদে পাতার দাগটা থাকুক না, আপনারা চাইলে ঝাঁটা মেরে আপনারা ছাদটা